আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ কষা মাংস। এই বিফ কষা মাংসটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর তৈরি করাটা খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এই জন্য আমি এখানে হাড় চর্বি সহ 2 কেজি গরুর মাংস নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি ঝরানো টক দই, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়িটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। কষা মাংসে সরিষার তেল ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভীষণ টেস্টি হয়। তাই কষা মাংস রান্নার ক্ষেত্রে সরিষার তেল ইউজ করার চেষ্টা করবেন। এখন মাংসের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা মাখানোর শেষে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে 4-5টা এলাচ, 2-3 টুকরো দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন গরম মশলাগুলোকে হালকা ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিব, তবে বেশি লাল করে ভাজবো না। ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলো হালকা লাল কালার হয়ে যাবে তখন আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এখন মশলা সহ মাংসকে 5-7 মিনিটের মতো ভেজে নিব। 5 মিনিটের মতো মাংসটাকে ভেজে নিয়েছি। এবার আমি চুলার আঁচ মিডিয়ামে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো এভাবে রেখে দিব, যাতে করে মাংস থেকে কিছুটা পানি বের হয়। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে। এবার মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে রাঁধুনি মাংসের মশলা দিব। আপনারা চাইলে এই মশলাটা ম্যারিনেট করার সময়ও দিতে পারেন। এবার এই মশলার সঙ্গে মাংসকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর আমি চুলার আঁচকে একদম লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। যেহেতু আমি মাংসে কোনো পানি ব্যবহার করছি না, তাই মাঝে মধ্যে এসে 2-1 বার নেড়ে ছেড়ে দিব, যাতে নিচ থেকে পোড়া না লেগে যায়। আপনারা যদি মাংসে পানি দিতে চান তাহলে সামান্য গরম পানি ব্যবহার করবেন, কারণ মাংসে বেশি পানি দিয়ে সিদ্ধ করলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ স্লো করে দিয়ে আমি 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরই মাঝে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ি, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ি আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ি। তারপর মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সুন্দর একটা ফ্লেভারের জন্য 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ স্লো করে 5 মিনিটের জন্য দমে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ঝটপট খুব সহজে তৈরি হয়ে গেল বিফ কষা মাংস। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।